সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এনাম নিয়ে। সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আপনাদের সাথে এনাম নিয়ে বেসিক ডিসকাশন করেছিলাম। তো আজকে আমি এনাম নিয়ে আমরা ভিজুয়াল স্টুডিওতে সেটা দেখব। চলেন আমরা শুরু করে দিই। আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিই। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। নেক্সট আমি একটা নাম দিয়ে দিই। Enum example app create ফাইন, ক্রিয়েট হয়ে গেল আমার প্রজেক্ট। এখন আমি আমার একটা টাইপ নিয়ে ক্রিয়েট করব, enum ক্রিয়েট করব। রাইট ক্লিক অ্যাড। সো নর্মালি আমি একটা ক্লাস নিচ্ছি, আমি সেই কিওয়ার্ডটা চেঞ্জ করে দিব। ওকে, সো আমাদের নাম ছিল অর্ডার স্ট্যাটাস। সো অর্ডার স্ট্যাটাস আমি অ্যাড করলাম। সো এটা ক্লাসের মতো অ্যাড হইলো। সো আমি এখানে ক্লাসের কিওয়ার্ডটা রিপ্লেস করে আমি বলে দেবো এটা enum। সো হয়ে গেল। সো এটাই ছিল আমাদের সিনট্যাক্স, রাইট? সো আমাদের কিওয়ার্ড থাকবে হচ্ছে enum, তারপর আমরা একটা নাম দিব। সো আমরা নাম দিলাম অর্ডার স্ট্যাটাস। সো আমাদের অর্ডার স্ট্যাটাস কী কী হইতে পারে? আমাদের অর্ডার স্ট্যাটাস হইতে পারে প্রথমে অর্ডার প্লেস। সো অর্ডার প্লেস, তারপর কি হইতে পারে অর্ডার কনফার্ম, অথবা আমি শুধু কনফার্ম দিতে পারি। সো আমি অর্ডার কনফার্ম লিখি, অর্ডার কনফার্মড। সো অর্ডার কনফার্ম হওয়ার পর কি হইতে পারে? প্যাকেজিং হবে, তাই না? প্যাকেজিং, then receive, sorry, delivering, finally হচ্ছে received। সো received। সো এই কতগুলো আমার স্ট্যাটাস। একটা হচ্ছে অর্ডার প্লেস, অর্ডার কনফার্মড, প্যাকেজিং, ডেলিভারিং, রিসিভড। সো আমার একটা enum নেওয়া শেষ, আমি enum নিলাম। আমি চলে আসলাম আমার কলার সাইডে আর আমার প্রোগ্রাম ক্লাসে, যেখানে মেইন মেথডে। এখানে এসে আমি চাইলে এখন কীভাবে enum ইউজ করব, তাই না? তো আমি enum ইউজ করার জন্য দেখেন আমি আমার টাইপটাকে কল করব অর্ডার স্ট্যাটাস ডট। আমি যদি ডট দিই, ওর মধ্যে যতগুলো আছে আমি সবগুলোই দেখতে পাচ্ছি। ডেলিভারিং, অর্ডার কনফার্মড, অর্ডার প্লেস, প্যাকেজিং, রিসিভড, তাই না? সবগুলোই দেখতে পাচ্ছি স্ট্যাটাস। তো এখন ব্যাপারটা দেখেন, আমরা একটু কনসোলে দেখব। কনসোল ডট রাইট লাইন order status dot so order place and console dot read key, fine। সো নর্মালি অর্ডার প্লেস যদি আমি বলি, আমি এখন রান দেই, ডিরেক্ট অর্ডার প্লেস দেখতে পাচ্ছি। তার মানে আমি যে enumটাকে কল করছি সেটাকেই দেখতে পাচ্ছি। সো আমি অর্ডার প্লেস কল করলাম, অর্ডার প্লেসটাই দেখতে পাচ্ছি। সো আমার যদি মনে হয় যে এর এগেইনস্টে যে ভ্যালুটা আছে সেটা আমি দেখতে চাই, অফকোর্স আমাকে এখানে কাস্টিং করে দিতে হবে। আমি এখানে বললাম কাস্টিং করে ইন্টিজার বলে দিলাম
এখন আমাকে যেটা করবে, ওর যে ভ্যালুটা আছে সেটাকে আমাকে প্রিন্ট করে দেখাবে। সো ওইটা এখন 0, রাইট? সো আমি যদি সবগুলাই এরকম করে দেখতে চাই, সরি, তারপরে হচ্ছে কনফার্মড, অর্ডার কনফার্মড, প্যাকেজিং, ডেলিভারিং, ফাইনালি রিসিভড। আমি যদি সবগুলারই ওর নাম্বারটা দেখতে চাই, তাহলে কাস্ট করা আছে অলরেডি, দেখেন 0 1 2 3 4 আমি দেখতে পাচ্ছি। তো এখন ব্যাপারটা হচ্ছে, আপনি যখন এরকম করে যখন স্ট্যাটাসগুলো আপনি ডাটাবেজে সেভ করবেন, যখন অর্ডার স্ট্যাটাস, অর্ডার প্লেস, আপনি এই কোডটুকু দিয়ে এগেইনস্ট ডাটা ইনসার্ট করবেন। সো দেখেন সব জায়গায় কিন্তু আপনি এরকম করে ডাটা সেভ করলেন, এরকম করে ডাটা রিট্রিভ করলেন। সো কখনো যদি আপনার চেঞ্জ হয়, তখন কোথায় চেঞ্জ করতে হবে? এসে একদম এনামে চেঞ্জ করবেন, আর কিচ্ছু করতে হবে না, তাই না? সো এনামে চেঞ্জ করলে আপনার কোডের এগেইনস্টে কোডে গিয়ে কোথাও গিয়ে চেঞ্জ করতে হবে না, জাস্ট শুধু আপনি একটা ক্লাসে একটা এনামের মধ্যে এসে চেঞ্জটুকু করবেন, তাই না? খুব ইজি না ব্যাপারটা? তো দেখেন এখানে চাইলে আপনি যেভাবে সেটাই করতে পারেন, আপনি ভ্যালু নিয়েও কাজ করতে পারেন, অথবা স্ট্রিং, যেটা ডিরেক্ট স্ট্রিং আছে সেটা নিয়ে করতে পারেন। সো আমি এখানে বললাম স্ট্রিং, ফাইন, দেখেন। সো প্রথমটার ক্ষেত্রে আমরা স্ট্রিং দেখতে পাই, বাকিগুলোর ক্ষেত্রে ওর ভ্যালুটা দেখতে পাচ্ছি। সো এনামে বাই ডিফল্ট 0 থেকে শুরু হয়, তারপর একটার পর একটা থাকে। এখন ব্যাপারটা হচ্ছে, যদি আপনার মনে হয় যে ভাই ও এরকম করে 0 থেকে দিচ্ছে, আমি যদি নিজে দিতে চাই, ওকে ফাইন, আপনি দিতেই পারেন। আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যালু সেট করব, হ্যাঁ করতেই পারেন, তাই না? ফাইন, তো চলেন আমরা ভ্যালু সেট করি। ভ্যালু সেট করার একটা মজার জিনিস দেখি। তো দেখেন আমি এটাকে বললাম 10, এটাকে যখন আমি 10 বললাম, আর বাকিগুলোকে আমি এখনো ইনিশিয়ালাইজ করিনি, আমি শুধু প্রথমটাকেই বলছি। ওকে, সো প্রথমটাকে বলার পর আমি এখানে এটাকে একটু ইয়ে করব, কাস্ট করব, আমি সবগুলোরই ভ্যালু দেখতে চাই। সো রান দিলাম, তো দেখেন 10 11 12 13 14, আমি কিন্তু বাকিগুলোকে বলিনি। সো বাকিগুলো তো বাই ডিফল্ট নিয়ে নিছে, তাই না? আচ্ছা, সো আপনি যখন প্রথমটাকে ভ্যালু ইনিশিয়ালাইজ করবেন, বাকিগুলোকে করবেন না। সো প্রথমটা যখন আপনি করলেন, বাকিগুলো তারপর থেকে ইনক্রিমেন্ট হওয়া শুরু করবে। ওকে, তো এখন আমাদের চাইতে হচ্ছে সবগুলোকে আমি ভ্যালু অ্যাসাইন করব আমার মতো করে, আমার সুবিধা মতো। হ্যাঁ করতেই পারেন, প্রবলেম নাই। সো আপনি সাপোজ এখানে আমি বললাম 7, সো এই ক্ষেত্রে আমি এইটাকে 7, এটাকে 10 দিলাম, এটাকে 7 দিলাম, বাকিগুলো আমি এখনো ইনিশিয়ালাইজ করিনি। তাহলে কি হবে? সো একদম আগের মতো, যেহেতু আপনি 7 পর্যন্ত করছেন, বাকি থেকে আর করেনি, তারপর একটা পর একটা ইনক্রিমেন্ট করে ও ভ্যালু সেট করে দিবে। ওকে, আচ্ছা, আমি এখন যে সবগুলা কি করতে চাই, আপনি চাইলে সবগুলাকে আপনার মতো করে সিরিয়ালাইজ করেও করতে পারেন, অথবা আপনি র্যান্ডমলিও যে কোনো ভ্যালু দিয়ে করতে পারেন। সো সাপোজ যেরকম করে আমি করতেছি, সরি, যদি আপনি সিরিয়ালাইজ করেই করা ভালো, সবাই ওইভাবেই করবে, সেটাই স্বাভাবিক। তো আমি এটা দেখানোর জন্য বললাম আর কি। তো আপনি আপনার মতো করে চেঞ্জটুকু করতে পারেন, কোনো সমস্যা নেই। যে বাই ডিফল্ট যদি বলেন ঠিক আছে 0 থেকে শুরু হবে, ফাইন, করতে পারেন যদি আপনার সেটার সাথে যায়। আর যদি মনে হয় না আমার মতো করে আমি ভ্যালু দিব, ওকে, আপনার লজিক অনুসারে আপনি ভ্যালু দিতে পারেন। তো আমি তারপর একটু করে নিই, 1 সিরিয়াল করে নিই, 2 3 4 5, তাই না? সো এরকম করে দিলাম, আমি দুইটাই দেখতে পারি, চাইলে ওর ভ্যালু অথবা ওর যে স্ট্রিংটা আছে সেটা। আচ্ছা, তা এখন যদি আমার এনাম নিয়ে একটু আমি আরও একটু আলোচনা করি, সুবিধাটুকুই বলি। সাপোজ ধরেন আমার যে অর্ডার, প্রোডাক্টে যে অর্ডার হয়, সো অর্ডারটা তখন আমরা একটা স্ট্যাটাস নিয়ে রাখি, তাই না? সে অর্ডারটা আসলে যে আমি যেটা বললাম, অর্ডার প্লেস,
কনফার্ম, প্যাকেজিং, ডেলিভারিং। সো ধরেন সাপোজ আমি আপাতত এখানে ইন্টিজার ভ্যালু রাখতেছি। সো 1 হলে আমি বলবো অর্ডার প্লেস হয়েছে, যদি 2 হয় তখন সেটা কনফার্ম, 3 হলে প্যাকেজিং, 4 হলে ডেলিভারিং, 5 হলে রিসিভড, ফাইনালি রিসিভড। সো এরকম যদি হয়, এখন আপনি একটা অর্ডারের ইনফরমেশন পেলেন। সো এখন এটা কোন স্টেজে আছে আপনি কিভাবে বুঝবেন? আপনাকে একটা কন্ডিশন দিয়ে চেক করতে হবে, তাই না? তো কন্ডিশন দিয়ে চেক করতে হবে এটা কি আসলে অর্ডার প্লেসে আছে না কনফার্মে আছে না প্যাকেজিং এ আছে। আপনি কিভাবে বুঝবেন সেটা বুঝতে হবে আপনাকে আপনার কোড দিয়ে, তাই না? সাপোজ ধরেন আমি একটা ভ্যালু রাখলাম, তো প্রোডাক্ট অর্ডার ইনফো, তো যেখানে সাপোজ ধরেন এখানে আমি আপাতত 1 রাখলাম। আচ্ছা, তার মানে এই ইনফরমেশনটা সাপোজ ধরেন এখন 1 যদি, যেহেতু তখন অফকোর্স এটা আমার কি হওয়ার কথা, অর্ডার প্লেস, তাই না? সো এখন যদি এই ডাটাটা এরকম হয় তাহলে আপনি কিভাবে কন্ডিশন করবেন? সো কন্ডিশন দিয়ে আপনাকে ধরতে হবে। সো কন্ডিশন দিয়ে ধরতে হলে সাপোজ প্রোডাক্ট ইনফো ইকুয়াল 1 কিনা, তাই না? যদি 1 হয় ম্যাচ করে, ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে অর্ডার প্লেস, আপনি অর্ডার প্লেস সাজাবেন। যদি 2 হয় আর একটা কন্ডিশন দিবেন, যদি 2 হয় তখন কি হবে, সেটা কনফার্ম। এরকম করে আপনি কন্ডিশন দিয়ে আপনি আলাদা আলাদা করবেন, তাই না? এরকম যদি আপনার দরকার হয়। এখন ব্যাপারটা হচ্ছে আপনার যদি এইরকম এই কন্ডিশন এইরকম জিনিস যদি আপনার 100 or thousands or আরো অধিক জায়গায় থাকে তখন কি হবে? আপনি এরকম করে কোড লিখে গেলেন, কোনো সমস্যা নাই, ফাইন, আপনার সফটওয়্যার কাজ করতেছে, একদম সুন্দর করে কাজ করতেছে। এখন কোনো একদিন যদি এসে আপনার এই এখন যদি বলে ভাই আপনি তো কন্ডিশন দিয়েছেন হার্ড কোডেড কন্ডিশন 1 হলে প্লেস, কারণ এগুলো তো চেঞ্জ করবেন না আপনি, তাই না? আপনি এটাই জানেন 1 মানে হচ্ছে অর্ডার প্লেস, এটাই থাকবে। এরকম করে আসছেন হার্ড কোডেড 1, হার্ড কোডেড ভ্যালু দিয়ে দিয়ে কন্ডিশন চেক করে আসছেন, ডাটা রিট্রিভ করছেন হার্ড কোডেড ভ্যালু দিয়ে সবকিছু করা। তো এখন যখন আপনি এবার হার্ড কোডেড দিয়ে করলেন, চেঞ্জ যদি করে কেউ একজন যে ভাই না আপনি 0 থেকে শুরু করেন, 0 মানে হচ্ছে অর্ডার প্লেস, তখন কি হবে? সো তখন প্রবলেম যেটা হবে, আপনার এই হার্ড কোডেড ভ্যালু যেই কন্ডিশনগুলো চেক করছেন বা ডাটা রিট্রিভ করছেন, আপনি যেই যেই জায়গায় ইউজ করছেন, আপনাকে সব জায়গায় এই 0 ইউজ করে ডাটা আবার কাজ করতে হবে। সো তখন কি মনে রাখা সম্ভব যে আসলে আপনি এটা এই 1 হার্ড কোডেড ভ্যালু কোথায় কোথায় ইউজ করছেন? রেফারেন্সও নাই, কিচ্ছু নাই, তাই না? আপনি বলতেই পারবেন না কোথায় কোথায় ইউজ করছেন। এমন হইতে পারে আপনি মাইট বি আপনি 100 জায়গায় আছে, আপনি 50 জায়গায় আছে 0 করছেন, অনেক জায়গায় করতে পারেন নাই, অথবা আপনি 99 করছেন, একটা করতে পারেন নাই। এরকম হবে, আসলে মনে থাকে না আসলে ব্যাপারটা কোথায় কোথায় ইউজ করা হয়েছে। আবার অনেক সময় দেখেছে আপনি এরর ফেস করেও আচ্ছা আমার ওই জায়গায় ছিল, ভুল হয়েছে, এরকম হয় আসলে। তো এটা হচ্ছে প্রবলেম। তো সেইখান থেকে যদি আপনি বেরোয় আসতে চান তাহলে এবার দেখেন। সো যদি আমি এখন কন্ডিশন চেক করব, আমি হার্ড কোডেড ভ্যালু দিয়ে কন্ডিশন চেক করব না। সো আমি কন্ডিশন চেক করব হচ্ছে আমার এনাম ইউজ করে, অর্ডার স্ট্যাটাস ডট, এটা কি আসলে অর্ডার প্লেস? সো অর্ডার প্লেস, সো যেহেতু আমি ওর ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতে চাই, অফকোর্স আমাকে কাস্ট করতে হবে, তাই না? আমরা জানি। তো এখানে আমি ইন্ট লিখে দিলাম। তো দেখেন এর মধ্যে কি আছে, 1 আছে। সো এইর মধ্যে যে ডাটাটা আছে সেটা কি 1? যদি 1 হয় ম্যাচ করে, ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে কি অর্ডার প্লেস, তাই না? আবার যদি else if product info equal int order status dot order confirmed, যদি কনফার্মড হয়, যদি এটা 2 হয় তাহলে আমি কি বলবো এটাকে, এটা হচ্ছে ভাই অর্ডার কনফার্ম। তাই এরকম অনেক কন্ডিশন আমি দিতে পারি। সো এখন দেখেন এইটা করলে সুবিধাটা কি আসলে, আমি এইরকম করে সব জায়গায় কন্ডিশন দিচ্ছি, এরকম করে ডাটা রিট্রিভ করছি, এরকম করে আমি সব জায়গায় এরকম জিনিস ইউজ করছি। এখন যদি এসে বলে ফাইন তুমি ভাই আসলে অর্ডার প্লেসটা 1 এ না, এটা 0 তে করো, আমি কি করব? কিচ্ছু না, ভেরি ইজি, একদম আমার এনাম ক্লাসে চলে আসবো যে ভাই তুমি এতদিন 1 এ ছিলে, এখন 0 থেকে করো। তো তাতে আমার কি হয়েছে? কিচ্ছু যায় আসে না। আমার কোনো প্রবলেম আছে আমার কোডে? কোনো প্রবলেম নেই। তো আমি এনামে গিয়ে চেঞ্জ করে দিছি, সব জায়গায় আসলে অর্ডার প্লেস এভাবে লেখা আছে। সো এখন এর এগেইনস্টে যে ভ্যালু সেট করা সব জায়গায় ওইটাই পাবে, ওইটাই কল হবে। তো ওইটা ম্যাচ করলে ডাটা দিবে, না হয় দিবে না, প্রবলেম নাই।
আসলে আমি খুব ইজিতে, খুব সহজে আসলে আমরা অ্যানাম ইউজ করে এই কাজটুকু করতে পারি। আমরা যদি অ্যানাম ইউজ না করি তাহলে কি প্রবলেমে পড়বো আমি অলরেডি আপনাদেরকে বললাম। আসলে এই প্রবলেমটুকুতে পড়তে হবে আসলে। সেই প্রবলেমটুকু আসলে অল্প একটু প্রবলেম না, হিউজ একটা প্রবলেম। যখন বড় কোনো অটোমেশনে কাজ করবেন তখন আসলে বুঝতে পারবেন এই প্রবলেমগুলো আসলে কি। কোথাও যদি সামহাও কোনো একটা ছোট্ট জিনিস থেকে যায়, হোক বাই দ্য মিস্টেক অথবা মনে নাই, যাই হোক না কেন, সো তখন আসলে বুঝতে পারবেন ব্যাপারগুলো, মিসম্যাচ ডাটা আসবে, মিসম্যাচ শুরু হয়ে যাবে, আপনাকে তখন আবার টেস্ট করতে হবে, দেখতে হবে। তো এটা হচ্ছে খুব ভালো একটা উপায়, যেটা ইউজ করে আপনি এই প্রবলেমটা খুব ইজিলি, খুব সহজে চেঞ্জ করতে পারেন। আর একটা বিষয় ছিল যে আমরা অ্যানাম ইউজ করলে কোডটা আসলে রিডেবল হয়, তাই না? এখন দেখেন, যে কেউ যদি দেখে তাহলে বুঝতে পারবে ও আচ্ছা এটা হচ্ছে অর্ডার প্লেস, তার মানে অর্ডার প্লেস টাইপের জিনিসপত্র দেখলেই বুঝতে পারবে অর্ডার কনফার্ম, তাই না? সো এখন যদি ধরেন আগে যেটা ছিল আর কি, ওয়ান, সো প্রোডাক্ট ইনফো যদি ওয়ান হয়, ওয়ান আবার কি, তো তাকে বুঝতে হবে ভাই ওয়ান কি, ও ওয়ান মানে হচ্ছে প্লেস, তাই না, অর্ডার প্লেস। তো ওকে জিজ্ঞেস করতে হবে, যদি কেউ না জানে তাকে জিজ্ঞেস করতে হবে, মনে না থাকলে আবার দেখতে হবে যে আসলে ওয়ান দিয়ে কি হয়। আর এই ক্ষেত্রে এনামের ক্ষেত্রে ও আচ্ছা ফাইন, দেখলেই বোঝা যাচ্ছে, তাই না, এটা একটা অর্ডার প্লেস। সো অর্ডার প্লেসের সাথে ম্যাচ করতেছে, যদি অর্ডার প্লেস হয় ফাইন, তাহলে এই কাজটুকু হবে। এই ব্লকে আমার যা থাকবে তাই করবে, তাই না? আমি জাস্ট বোঝানোর জন্য এটুকু করলাম। আমাদের ব্লক নিয়ে আপাতত চিন্তা করার কিছু নাই, আপাতত ফাঁকা সব। ওকে, সো এই ছিল আসলে অ্যানাম নিয়ে আলোচনা। আমরা কেন অ্যানাম ইউজ করব, অ্যানাম ইউজ করলে সুবিধাটুকু কি। সো আশা করি বুঝতে পারছেন আপনারা যারা আমার সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত। সো তারপর যদি কোনো কারো প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, কোনো কোয়েশ্চেন থাকে, অফকোর্স আমাকে নক করবেন, কমেন্ট করবেন, সাথে থাকবেন, সব সময় সাথে থাকবেন, ভালোই থাকবেন। আল্লাহ হাফিজ।